বৃষ্টি আসছে। বৃষ্টি হচ্ছে বুপাই, এসো বৃষ্টি দেখবো, এসো। গুনু হলো, এসো বৃষ্টি দেখবো, এসো। খুব বৃষ্টি হচ্ছে কিন্তু, দেখতে পাচ্ছ? বলে দাও বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, খুব বৃষ্টি। তোমার ভালো লাগে বৃষ্টি? মন দিয়ে দেখছে। ফুপাই আরো জোরে চলে আসলো বৃষ্টি। ও বাবা, ওরে বৃষ্টি থেমে যা, বলে দাও। বলো বৃষ্টি আর থেমে যা। খুব ভালোবাসে বৃষ্টি দেখতে। কি খাওয়াচ্ছ? কি খাওয়াচ্ছ? কি খাওয়াচ্ছ ঝিঙ্গাকে? জিনিস কি জিনিস খাওয়াচ্ছ? ও চিপস। সিংহ খাচ্ছে? খাচ্ছে? আবার বলো তো সিংহকে কিছু খায় কি না, দেখো তো। বলতে হবে তো কিছু, বলো। সিংহকে কিছু বলতে হবে তো। সিংহ এনা খাও। তাও খাচ্ছে না। দাদাকে দিয়ে আসো, দাও। এদিকে আয়, এদিকে তো শ্বাসটা একটু দেখিয়ে দি সবাইকে। এই পেঙ্গুইন, পেঙ্গুইন চলে, দেখো অবস্থা ওর। দাঁড়া 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 দাঁড়া, এদিকে তাকা। ওকে একটা গোল করে দিয়ে নিচে ফুটি দিতে গেছি, এমন ভাবে মুখটাকে টেনে দিল, পুরো একটা লাইন উঠে গেল উপর দিকে। ওই জন্য আমি আবার আরেকটা করে ভি করে দিয়েছি, আর নিচে তারপরে ফুটি দিয়ে দিয়েছি। এই বুবাই একটু দেখি তোর কপালটা, একটু দেখি। এই বুবাই কপালটা একটু দেখা। ও বাবা, ভয় লাগে। ঠিক আছে, আমি কিন্তু দেখবো, রান্নাটা করে এসে দেখবো। বড়বাবুকে পড়তে দিয়েছি, এখন সন্ধেবেলা। সারাদিনও ব্লগ কিছু করা হয়নি আজকে, আর সকালবেলা রবি বেরিয়ে গেছে। আর ছোটবাবু একটু ঘুম পাড়ালাম ওকে, বাপরে সারাটা দিন যা করছিল না, সেই সকালে উঠেছে, এখন বাজে 7:30 হবে। এখন একটু ঘুম পাড়ালাম, আর বড়বাবুকে একটু খেতেও দিয়ে দিয়েছি, ও খেয়ে নিয়েছে। খেয়ে দেখো ফেলে রেখেছে। ও এই বিস্কুট খাবে, অরিও খাবে, তারপর দিলাম। ওই একটা মনে আছে, হ্যাঁ একটা রয়েছে, আর খেয়ে রেখে চলে গেছে লিখতে। তারপর হচ্ছে, আর আজকে সকাল থেকে তেমন ব্লগ করতে পারিনি, কারণ সকাল থেকে ওই রবি সকালে বেরিয়ে গেছে, আর যেদিন ও বেরিয়ে যায় সেদিন একটু মানে ব্লগ কি করবো বলো তো, কারণ তখন কিছু অ্যাক্টিভিটিস তেমন আমার তেমন কোনো কাজকর্ম থাকে না। তারপরে হচ্ছে রান্নাও তেমন করি না, দুপুরটা মেনলি, সকাল আর দুপুরটা একটু ফাঁকা ফাঁকা লাগে, তো তখন ওই মানে চুপচাপ থাকি। তারপরে ধীরে ধীরে আবার যখন দুপুর গড়িয়ে যায়, আবার ধীরে ধীরে নর্মাল হয়ে যায়। তো স্বাভাবিক সবসময় হয় এটা, তো ওই জন্য আর ব্লগটা স্টার্ট করা হয়নি। কি লেগে আছে তো
ভাবলাম যে না, এখন সন্ধে হয়ে গেছে, সন্ধে গড়িয়ে গেছে, এখন বড়বাবু পড়ছে আর ছোটবাবু ঘুমাচ্ছে। ভাবলাম যে না, এখন একটু তোমাদের সাথে গল্প করি, না হলে আর হবে না। আজকে সারাদিন গড়িয়ে যাবে, সারা দিনটাও গড়িয়ে গেল আজকে, আর এখন রাতও গড়িয়ে যাবে, আর আজকে ব্লগ করা হবে না। তো তার জন্য চলে আসলাম তোমাদের সামনে কথা বলতে। আর আজকে দুপুরবেলা তেমন কোনো কিছু রান্না হয়নি। দুপুরে হয়েছিল একটা ডিম ছিল বাড়িতে, মানে ডিম আনতে হবে, শেষ হয়ে গেছে। একটা ডিম ছিল আর আলু দিয়ে ওই ডিম ফাটিয়ে যে একটা তরকারি করে না, সেটা করেছিলাম, সেই দিয়ে দুপুরে খাওয়া হয়েছে। আর কদিন ধরে মাছ মাংস খাওয়া হয়েছে না, ইচ্ছাও করছে না কিছু, মানে এই মাছ মাংস খাবো এগুলো ইচ্ছা করছে না। ইলিশ মাছ রয়েছে, ভাল লাগছে না আমার খেতে। ও ইলিশ মাছ এনে রেখেছে আমার জন্য, বলছে ইলিশ মাছ খাবে, কিন্তু আমার না ওই ইলিশ ভাপা, সত্যি কথা আমার অত ভালো লাগে না। আর একজনের জন্য কি করবো না, তুমি আসো, 1-2 দিন থাক ফ্রিজে, তুমি আসো, তারপরে মাছ রান্না হবে। তো ওই জন্য আজকে আর মাছ টাছও কিছু করা হয়নি। এখন সন্ধ্যাবেলা ভাবছি যে একটু, যেহেতু ছোটটা ঘুমিয়েছে, ওই জন্য একটু আজকে পনিরের একটা রেসিপি করব। আর অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো রেসিপি দেখানো হয় না, অনেক দিন হয়ে গেল বলো। তো আজকে বললেন যেন একটা সিম্পল রেসিপিও হয়ে যাবে, আর তোমাদের সাথে ওইটা শেয়ার করব। ওই জন্য চলো ব্লগটা স্টার্ট করে দিত, ওই জন্য আর ব্লগটা স্টার্ট করলাম। ভাই উঠে গেছে, হয়ে গেল, মানে কথা বলতে বলতে 8 ঘন্টা ঘুমানো না, উঠে গেছে। চলো দেখি কি হলো। এই তো এই তো এই তো, গুটুন করো গুটুন করো, ঘুমো ঘুমো, এই যে সবাই দেখছে তোমাকে, ঘুমাও ঘুমাও কোথায় ঘুমাও। মম কাজ করবে না? মন কাজ করবে না, ঘুমাও। দেখলে তো মাত্র 10 থেকে 15 মিনিট ঘুমালো, হয়ে গেল। ঘুমাও ঘুমাও। উপায়, আমি রান্না করতে যাচ্ছি, তুমি ঘুমাও। উপায়, আমি রান্না করতে যাচ্ছি, তুমি ঘুমাও। ঘুমিয়ে পড়ো তো, দুম করে ঘুমিয়ে পড়ো তো। হ্যাঁ এই তো ঘুমিয়ে পড়ো। হ্যাঁ ঘুমো, বালিশ দেবো না, না না, যাও ঘুমিয়ে পড়ো। হ্যাঁ মাঝে মাঝে উঠে যাচ্ছে। শোনাই তাড়াতাড়ি করো, হ্যাঁ উঠে যাবে আর ভাইকে দেখবে, ঠিক আছে? হ্যাঁ ঘুমিয়ে পড়ছে, ওকে দেখো। হ্যাঁ আমি তাড়াতাড়ি রান্না করে নিই। হ্যাঁ না না, এসি অফ করলে উঠে যাবে, একটু ঠান্ডা ঠান্ডা লাগছে বলে ঘুমিয়ে আছে, না হলে ঘেমে যাবে, সে উঠে চিৎকার শুরু করবে। ঠিক আছে, দরজাটা খোলা রাখছি, বেশি ঠান্ডা লাগবে না, না দরজা আটকে দিলে পুরো ঘর ঠান্ডা হয়ে যাবে। হ্যাঁ তুমি লিখে ফেলো তাড়াতাড়ি, আমি তাড়াতাড়ি রান্নাটা করে নিই, ও উঠে গেলে আমার হয়ে গেল। তারপরে গ্যাসের মধ্যে সন্ধ্যাবেলা দুধ জাল করেছিলাম, সব দুধ পড়ে গেছে, মানে দুধ জাল দিতে গিয়ে, দাঁড়াও আলো আসছে না, দুধ জাল দিতে গিয়ে একটু অন্যমনস্ক হয়ে গেছিলাম, মানে ওই ছোটবাবু জানলাতে উঠে গেছিল, সেখানে ওর সাথে একটু গিয়ে আড্ডা মারতে গেছিলাম, ওইদিকে দুধ সব পড়ে গেছে। আবার গ্যাস মুছেছি, এখানে দিয়ে দিয়েছি 2টো পেঁয়াজ, জলের মধ্যে সেদ্ধ হচ্ছে, 5 থেকে 7 মিনিট একটু জলে ফুটিয়ে তারপর জড়িয়ে নিলেই হয়ে গেল। মানে কি ওই বাঁকা বাচ্চা, মানে ওলো ওই যে ওইটা ভালো না খেলে ফুটবল না, এটা আরেকটা চ্যাপ্টার, বাক্কা বাচ্চা। তো এই পনিরের রেসিপিটা প্রথমে বলে দিই, এই পনিরের রেসিপিটা বানাতে শুধু লাগছে পনির, আর এখানে 2টো সেদ্ধ করা পেঁয়াজ, এখানে অল্প কাজু বাদাম, এর মধ্যে পোস্তও দেওয়া যায়, কিন্তু আমি পোস্ত আজকে আর দেবো না। আর নিয়েছি একটা কনডেন্স মিল্ক, তো এটা অপশনাল, এর পরিবর্তে তোমরা একটু গরম জলের মধ্যে আমুল যেটা আছে, আমুল বা পাউডার মিল্ক যেটা, সেটা মিক্স করেও দিতে পারো, তারপর নর্মালি দুধ যেটা সেটাও দিতে পারো। তো আমি নর্মালি দুধটা দিচ্ছি না, আমি কনডেন্স মিল্ক যেহেতু রয়েছে ওই জন্য একটু দেবো। আর একটা কথা বলে রাখি, কনডেন্স মিল্কটা যদি দাও তাহলে কিন্তু চিনি লাগবে না, আর যদি শুধু দুধ দাও তাহলে একটু চিনি অ্যাড করতে হবে, তাহলে রান্নাটা একটু টেস্ট হবে, আর এই রান্নাটা একটু মিষ্টি মিষ্টি টাইপেরই হবে। তো চলো রান্নাটা স্টার্ট করি। হ্যাঁ আরেকটা তোমাদেরকে বলা হয়নি, একটা মজার কথা, এটা হচ্ছে এই যে হোয়াইট কালার দেখতে পাচ্ছ, যেটার মধ্যে কাটাকুটি গুলো করলাম, এটা হচ্ছে প্লাইয়ের একটা জিনিস, এ দেখো দেখা যাচ্ছে মোটা প্লাই,
তো কদিন ধরে অনলাইনে দেখছি যে একটা কাটার একটা কিনবো, তো সেটা আছে একটা হোয়াইট কালার, কিন্তু সেটা প্লাস্টিকের, যেহেতু ওটাতে কাটতে নিলে না ও শুধু টলমল করে, হ্যাঁ মানে কাটা যায় না, তো আমার খুব বিরক্ত লাগে সেটা। তো তাই ভাবছি যে একটা দামি কিনতে হবে, যেটা ধরো কাঠের থাকে, অনলাইনেও থাকে দেখো না, সেই রাউন্ড শেপের মানে ব্যাটের মতো আবার এরকম বার করা থাকে, তো সেটা আমার খুব পছন্দ হয়েছে। তো তারপর দেখছি যে দামটা খুব ভালোই, তারপরে না মাথাতে আসছে যে এগুলো তো কাঠের দোকানেও পাওয়া যায়, আর যেখানে হচ্ছে কাঠের দোকানে এগুলো যেহেতু অনলাইনে অনেকটাই কস্টলি, কিন্তু কাঠের দোকানে মনে হয় না অতটা দাম হবে, কারণ হচ্ছে ওরা তো কত টুকরো ফেলে দেয় না। তো আমি সেদিন বাজারে গেলাম ওই ছোটবাবুর জন্মদিন উপলক্ষে, যে কয়েকটা জিনিস কিনতে গেলাম সন্ধ্যাবেলা। তো আসার সময় আমি একটা কাঠের দোকানে ঢুকে আমি না বলেছি যে এরকম টাইপের কোনো কাঠ হবে একটু মোটা। তো এখন তো কাঠের জিনিস অনেক কম হয়, তো প্লাইয়ের রয়েছে বেশ মোটা। তারপরে আমাকে দেখালো, আমি বললাম হ্যাঁ এরকম। তারপরে বলছে ঠিক আছে করে দেবো। তারপর কোথা থেকে ভিতর থেকে নিয়ে আসলো যে নর্মালি সবকিছু রেডি করা আছে। তো আমার দেখে বেশ ভালোই লাগলো, তার মধ্যে হোয়াইট কালার। তো আমি বললাম না থাক, আর কিছু ইয়ে করতে হবে না, আমি এটাই নিয়ে নিই। হয়তো একটু চওড়াটা বেশি, তো আমি কাটিংটা করাইনি, কারণ জিনিসপত্র রাখতে দেখবে যত চওড়া হয় তত ভালো, জিনিসগুলো রাখা যাবে সাইডে, ওই জন্য আমি কাটিং করাইনি। তো এটা কত নিয়েছে জানো? 100 টাকা। তো 100 টাকা দিয়ে এই কাঠের এই জিনিসটা নিয়ে এসেছি। সুন্দর কাটা হচ্ছে। আমি এটা কিন্তু আমার যেহেতু রান্নাঘর ছোট, আমি তো গ্যাসের উপরে রেখেছি, তো উপরে রেখে তো কাটলাম, কোনো নাড়াচাড়াও হয়নি কিছু না, বেশ ভালোই লেগেছে। আর কি বলে, আর টাকাটাও বেশ সেফ হয়েছে, যেগুলো ওগুলো তো অনেকটা দাম পড়ে যায়। তো তোমাদেরকেও আইডিয়া দিলাম, তোমরাও পারলে করতে পারো। তো কাঠের দোকানে গিয়ে যদি বলো যে আমাকে এরকম করে, যদি কাঠ ধরো, কাঠ তো থাকেই, অনেক কাঠ এদিক ওদিক পড়ে থাকে, তো যদি বলো একটু রাউন্ড করে হোক বা একটু চারকোনা করে একটু কেটে একটু আমাকে পালিশ টালিশ করে একটু আমাকে বানিয়ে দেবে, অনেক কম খরচায় আমার মনে হয় ভালো জিনিস পাবে। তো চলো, হ্যাঁ অনেক কথা বলি মাঝে মাঝে না, তোমাদের সাথে কথা বলতে বলতে না মনে পড়ে যায় সবকিছু, ওই জন্য বলে ফেলি। একটা কথা বলে দিই, আমার যেহেতু একটা প্লাই, মোটা প্লাই রয়েছে, তো আমাকে বলে দিয়েছে যে জলের মধ্যে যেন না ভেজানো হয়, তাহলে ফুলে যাবে। তো বলছে শুধু ভেজা কাপড় দিয়ে একটু মুছে নিলে কিছু হবে না, ঠিকঠাক থাকবে। কিন্তু কাঠের মনে হয় না অত কিছু নিয়ম মানতে হবে, কিন্তু প্লাই বলে একটু ওই জিনিসটা মেনটেন করতে হবে। তো চলো, হ্যাঁ রান্নাটা স্টার্ট করি। দিয়ে দিলাম সাদা তেল, এই পেঁয়াজটাকে পেস্ট বানিয়ে নেব, সাথে কাজু বাদামটাও এর সাথে পেস্ট একসাথে বানিয়ে নেব। পনিরগুলো আগে ভেজে নেব। এখানে কাজু আর সেদ্ধ করে রাখা পেঁয়াজটা পেস্ট বানিয়ে নিয়েছি। এর মধ্যে তোমরা কিন্তু কাঁচা লঙ্কা অ্যাড করবে, আমি যেহেতু বড় বাবুদের জন্য খাই না বলে দিই না, কিন্তু কাঁচা লঙ্কা অবশ্যই অ্যাড করবে তোমরা। এর মধ্যে ফোড়নে দেব একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা। এবার এই কাজু বাটা আর পেঁয়াজ বাটাটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে অল্প জল মিক্স করে নিয়েছি, এটা এর মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। ভালো করে কষিয়ে নেবো যত। কনডেন্স মিল্ক আমি সামান্য নিয়ে নিচ্ছি, ওই 1 থেকে 2 চামচের মতো, চায়ের চামচের, যেহেতু এটা খুব ভারী ওই জন্য বেশি দিলে আরো গাঢ় হয়ে যাবে, ভালো লাগবে না, আর মিষ্টি হয়ে যাবে পুরো। অল্প নিয়ে নিলাম। এর মধ্যে একটু জল মিক্স করে দেবো।
রেডি হয়ে গেছে, মশলাটা পুরো কষে গেছে। এবার এর মধ্যে এই দুধটা দিয়ে দেবো। ফুটে এসছে, এবার এর মধ্যে পনিরগুলো দিয়ে দেবো। পনিরটা দিয়ে অল্প টাইম ফুটতে দিতে হবে, তাহলে পনিরের যে টেস্টটা রয়েছে সেটা এই ঝোলটার সাথে মিক্স হয়ে একটা অন্যরকম একটা গন্ধ বেরোবে। দিয়ে দেবো সামান্য গরম মশলা গুঁড়ো। রান্না কমপ্লিট। রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার বড় বাবুর লেখাও কমপ্লিট হয়ে গেছে। হয়েছে তো সোনাই? ও খুব স্লো লেখে জানো, মানে ম্যাম যদি থাকে ম্যামের সামনে ভালো লিখবে, আর আমি যখন লিখতে দেব 5 মিনিটটা আধা ঘন্টা লাগাবে। এখন কি করব, করছে লিখছে, তাও বললে করে, এটা একটা প্লাস পয়েন্ট, যেটা বলবো সেটা করে। মানে কাজের বেলায় হোক, ধরো কোনো কাজ করতে বললাম সাথে সাথে করে দেয়, বা পড়তে বসতে বললাম যখন তখন বই নিয়ে পড়ে বসে যায়। তো এই জিনিসটা আছে বলে আমি আর কিছু বলি না, তাও একটু পর পর হয়তো জানো একটু পর পর বলতেই হয় যে তাড়াতাড়ি লেখো তাড়াতাড়ি লেখো। তো যাই হোক, একটু খাবো, খেয়ে দিয়ে একটু শোবো, আবার কালকে সকালে ম্যাম আসবে। ম্যাম 6:30টার মধ্যে চলে আসে, আমার তার আগে 6টার সময় উঠে যেতে হয়। তো চলো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি। আজকে ছোট্ট একটা ব্লগ ছিল। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার যদি কিছু ভুল হয়ে থাকে তাহলে অবশ্যই জানিও। আর এই রেসিপিটা যেটা আজকে করলাম সেটা তোমরা যদি বাড়িতে ট্রাই করো, রুটির সাথে বা লুচির সাথে দারুণ যাবে। আমি তো যেহেতু ভাতের সাথে এটা ট্রাই করব, তো ভাতের সাথে অতটা ভালো লাগবে না, বাংলা কথা যেটা, এটা লুচি আর পরোটার সাথেই বেশি ভালো লাগবে। তাহলে চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো।